গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 15ই আগস্ট, শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আমার সব বন্ধুদের। আজকে দেখো সকালবেলা উঠেই না এই জাতীয় পতাকাটা বানিয়েছি। শর্টসে তো তোমরা দেখেছো কীভাবে বানিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে গিয়ে বসে বানিয়েছিলাম। প্রত্যেক বছর তো কাঁচা লঙ্কা, সাবু আর মসুরির ডাল দিয়ে বানাই। এবছর ভাবলাম যে একটু অন্যরকম করি, কীভাবে বানাবো ভেবে এইটা মাথায় এলো, তাই এইভাবে বানালাম। যাই হোক, আজকে আকাশের রূপটা দেখো বন্ধুরা, মানে অপূর্ব সুন্দর লাগছে। দেখো আমার এত ভালো লাগছিল যে ক্যামেরা বন্দি না করে পারলাম না। তোমাদের কেমন লাগছে আকাশের এই অপরূপ রূপটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকে সকালবেলা উঠেই কাজকর্ম সেরে তো এখন চান করে ছাদে আসলাম। তো সকালে যে বানিয়েছিলাম এটা ছাদে এখানে রেখে দিয়েছি পাঁচিলের উপরে, তাই তোমাদেরকে দেখালাম ব্লগে। শর্টসে তো দেখিয়েছি, এটা ব্লগে দেখালাম। তো তারপরে মন্দিরে পুজো দিলাম, দিয়ে এখন জামাকাপড়গুলো ভেজা ছিল তো ওগুলো এখন একটু মেলে দিয়েছি। আর আজকে রোদ্দুরটাও খুব ভালো হয়েছে, বৃষ্টিও নেই, সকাল থেকে দেখছি মেঘলাও নেই। পরে বেলার দিকে কী হবে জানি না। এখন বর্তমান মোটামুটি ঠিকই আছে ওয়েদারটা। আর ওইদিকে না স্কুলের বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, মানে পতাকা তুলবে। আমার ক্যামেরাটা ওদিকে ঘোরাতেই ওরা ওদিক থেকে চলে গেছে, তাই আর ওদেরকে দেখানো হয়নি। ছাদ থেকে নিচে আসলাম, এসে আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন রান্না বসাবো। আজকে কি রান্না হবে দেখো। এগুলো কি তোমরা কেউ চেনো? এগুলো কি ছাতু, এগুলো হচ্ছে খড়ের ছাতু। খেতে কিন্তু হেভি টেস্ট লাগে, আর এই বর্ষাকালেই পাওয়া যায়, অন্য টাইমে কিন্তু পাওয়া যায় না। অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিলাম না। আজকে জেঠিমাকে অনেক দিন থেকে বলে রেখেছিলাম, তাই জেঠু কিনে দিয়েছি, জেঠিমা দিয়ে গেল। এদিকে চিংড়ি মাছ আর ছাতু কিনে দিয়ে গেল, আর এটা হচ্ছে কাঁকুর পাতা। তো এগুলো সব ধুয়ে বেছে নিয়েছি। আজকে কি রান্না হবে দেখো। এই যে এটা কাঁকুর পাতা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, ভাজা হবে সরষে বাটা দিয়ে। এই যে ওদিকে চিংড়ি মাছও কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছের পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। আর এই ছাতু দিয়ে এই যে আলু কেটেছি সরু সরু করে, তো চিংড়ি মাছ, ছাতু আর আলু দিয়ে একটা সবজি বানাবো। আর ওদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েই আমি এগুলো মাছ টাছগুলো বেছে সব ধুয়ে টুয়ে নিয়েছিলাম। এখন দেখো বন্ধুরা, সকালবেলা কত রোদ বেরোলো বলো তো, আকাশটা কত পরিষ্কার ছিল। আর এখন দেখো অঝরে বৃষ্টি নেমেছে। তো এদিকে দেখো বন্ধুরা, রান্নাবান্না তো শেষ করলাম। এখন কি করছি বলো তো, কাজবাজ শেষ করে এখন কি নিয়ে বসেছি দেখো। এই যে কলসিটা দেখছো না, এটার মধ্যে ডিজাইন করছি। আর কিছুটা ডিজাইন যে করা আছে দেখছো, এটা কিন্তু আগে করে রেখেছিলাম অল্প একটু ডিজাইন। আজকে যেন মনে হচ্ছে কলসিটা না পুরোটা ডিজাইন করি, নাহলে মনে হয় ভালো লাগবে না। আর কেন করছি বলো তো, তোমরা বলো তো বন্ধুরা কমেন্ট করে। আমার ভিডিওটা পুরোটা দেখার আগে কমেন্ট করে বলো যে কলসিটা কেন ডিজাইন করছি। আর আমার এই ছোটো ছোটো হাতের কাজগুলো করতে না বেশ ভালোই লাগে, বলতে পারো এক ধরনের নেশা আমার। নিজেকে বেশ ভালোই লাগে বানাতে। আর আজকে এখন যদি এই টাইমে কলসিটা না পুরো রেডি করে রাখি না, পরে আর টাইম পাবো না। কালকে কি তোমরা তো জানো বন্ধুরা, তার জন্যই এগুলো করা। তো তোমরা পরে জানতে পারবে। তো এখন কলসিটা রেডি করে নিই, পরে কিন্তু আরও কাজ আছে। তো দেখো কলসিটা আমার পুরোটা ডিজাইন করা হয়ে গেছে, যেখানে ফাঁকা টাকা ছিল তো সব পূরণ করে দিয়েছি যা তা এঁকে। যাই হোক, আর এদিকে জানলার কাছে এইভাবে একটু মানে ডেকোরেশন করছি আর কি। এগুলো মানে আমার কোনো আইডিয়া যদিও নেই এগুলো করার, তো তাও মনে হলো একটু এইভাবে করি, তো তাই জন্য করছি। তোমরা কিন্তু পরে পুরোটা দেখে কিন্তু জানাবে হ্যাঁ সবটা কেমন হয়েছে। তো জানলার ওখানটা পুরোটা সাজানো কমপ্লিট হয়নি এখনও। তো এখন খেতে বসে গেছি, খিদাও পাচ্ছে, খুব বেলাও হয়েছে, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, তো তারপরে বিকেলে করব। তো খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। তো তোমরা তো জানো দুপুর 2টোর সময় আমি প্রত্যেক দিন লাইভ করি, তো আজকেও তাই করব। তো তাই জন্য একদম ফ্রেশ হয়ে চুলটা চিরুনি করে নিয়েছি। তো এখন লাইভে বসবো, তো চলো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, তো প্রায় পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন তোমরা দেখো, যদিও এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই বন্ধুরা, জাস্ট ভেবে করেছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ। তো ওদিকের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কি বানাচ্ছি বলো তো, বাঁশি বানাচ্ছি, কৃষ্ণের বাঁশি। তো নিজের মনের মধ্যে যেটুকু আইডিয়া মানে ভেবে করি, আইডিয়া আছে, তো ওইভাবেই আমি করি। জানি না মানে ভালো হয় কি না, নিজে বানিয়ে ভাবি যে মনে হয় হ্যাঁ ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর কি বলো তো বন্ধুরা, এগুলো বানাতে যেমন করতে আমার ভালো লাগে, তেমন কষ্টও হয়। কারণ সারাদিন বাড়িতে টুকিটাকি কাজকর্ম তো থাকে, রান্নাবান্না এটা ওটা ওগুলো করে। আবার যেহেতু আমার ওয়াইটি চ্যানেল আছে, তো ওই চ্যানেলের জন্য আমাকে তো ভিডিওগুলো বানাতে হয়।
একা যেন হাঁপিয়ে উঠেছি, মানে আর পারছি না। তোমাদের দাদা ভাই তো জানো বাইরে থাকে, আর দীপ তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তো তাই জন্য একাকেই সব কিছু করতে হয়। তো যাই হোক, আর এরকম করছি দেখে আমার ছেলে বলছে ওরে বাবা ভালো হয়েছে। তো ও একটু মজা করে আমার সঙ্গে। যাই হোক বন্ধুরা, তোমরা বলো যে কেমন হয়েছে ডেকোরেশনটা। হ্যাঁ, The next day. শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বন্ধুরা সবাইকে। তো গতকাল আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, শরীর আর টানছিল না। ওইগুলো করার পরে তারপর রান্নাবান্না এটা ওটা করতে করতে তারপর কিছু ভিডিও বানিয়েছিলাম, তো আর কমপ্লিট করা হয়নি ভিডিওটা। তো আজকে সকালে ভিডিওটা আবার ব্লগটা শুরু করেছি তারপর থেকে। তো আমাকে মানে রাধা সেজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। গতকাল রাতেও কিছু ভিডিও বানিয়েছি, আর কয়েকটা ভিডিও আছে, ভাবলাম যে ছাদে বানাই, একটু লোকেশানটা চেঞ্জ করি। যাই হোক, এই ভেবেই করছি আর কি। আর তোমরা এখন বুঝতে পারছো যে কালকের সেই ডেকোরেশন আর এই কলসি ডিজাইন বাঁশি এগুলো কেন বানানো, এই জন্মাষ্টমীর ভিডিও বানাবো বলে। তো আর এই সাজটা আমার কেমন হয়েছে কিন্তু বন্ধুরা অবশ্যই জানি। আর এখন কিন্তু ছাদের মধ্যে প্রচুর রোদ্দুর বন্ধুরা। তো মেজদিকে বলছি তুমি একটু আমার মোবাইলটা ধরে দেবে, এসো আমি ভিডিও বানাবো। এখনও কিন্তু রান্নাবান্না কিচ্ছু হয়নি। তো এদিকে আমি ছাদে উঠেছি ভিডিও বানাবার, ওদিকে দেখো কৃষ্ণের ছোট কৃষ্ণের মানে ফটো শ্যুট হচ্ছে। দেখো ওইদিকে তোমরা বুঝতে পারছো কিনা ঠিক মানে আমি বুঝতে পারছি না। ওইদিকে আমাদের বাড়ির কাছে একজন, তো ওর মা ওকে কৃষ্ণ সাজিয়ে এখানে রাস্তায় দাঁড় করিয়ে ফটো তুলছে, তাই একটু ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে দিলাম আর কি, তোমাদের দেখানোর জন্য শেয়ার করলাম। তো এখন আমার ভিডিও টিডিও সব শ্যুট করা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো সেই কখন সকালে ধুয়েছিলাম জানো বন্ধুরা। তো ওগুলো মানে মেলা ছিল না। তো এখন ভিডিও শেষ করে ভাবে ওইগুলো মানে ছাদে মেলে দিয়ে একদম নিচে নেমে যাবো। এখন কটা বাজে জানো বন্ধুরা, প্রায় 12টা বাজে। এখন গিয়ে আবার রান্না করব, মানে একা যে কি করব আমি নিজেও বুঝে উঠতে পারি না জানো। মাঝে মধ্যে মনে হয় যে সব ছেড়ে দিয়ে একা আর টানতে পারছি না। জানি যে সোশ্যাল মিডিয়ায় আসাটা এত সহজ ব্যাপার না, অনেক কষ্ট করতে হয়। যাই হোক, এখন ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দীপ গাছ থেকে কামরাঙা পেড়ে এনেছিল, বলছে মা টক নেই মিষ্টি আছে খাও, তাই জন্য ওর কাছ থেকে একটা নিয়ে খাচ্ছিলাম। সত্যি কিন্তু খুব মিষ্টি। এখন সন্ধ্যাবেলা, এখন একটু বেরোচ্ছি আমার পাশের বাড়িতে একজনের বাড়িতে যাব। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো ওদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে, এই বছর প্রথম তুললো আর কি, তাই প্রসাদ খেতে নেমন্তন্ন দিয়ে গেছে, তাই তাদের বাড়িতে যাব বলেই বেরিয়েছি। আমার বাড়ির কাছেই একদমই, বাড়ির সামনে। তো তাদের বাড়িতে এই যে চলে এসেছি। আর এই যে গপুজি বসে আছে, তো ওদের বাড়িটা না ছোট, তাই নিচে রাখার জায়গা নেই। পুজো হয়েছিল নিচে নামিয়ে, তো এখন পুজো হওয়ার পরে উপরে তুলে দিয়েছি। চলো আজকে গপুজির প্রসাদ দিয়েই রাত্রিটা শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।